হেই প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? স্বাগতম মজাদার টেক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিও টাইটেল দেখেই তোমরা হয়তো বুঝেই গিয়েছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজ আমরা জানব চিনি কিভাবে তৈরি করা হয়। আমরা সবাই তো প্রতিদিন চিনি খাই, কখনো চায়ে, কখনো কফিতে, আবার কখনো মিষ্টিতে এবং বিভিন্ন খাবারের সাথে। কিন্তু আপনি কখনো কি ভেবে দেখেছেন এই সাদা ঝরঝরে চিনিটা আসলে কোথায় থেকে আসে? আজ আমরা জানব চিনির পুরো যাত্রার প্রসেস, কোন ধাপে কি ঘটে আর কোন কোন মেশিনে কাজ করা হয়। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমরা প্রথম ধাপে জানব আখ চাষের গল্প। চিনি তৈরির গল্প শুরু হয় এক বিরল মাঠ থেকে। মূলত চিনি তৈরি হয় আখ বা সুগার ক্যান থেকে। এটি একটি গাছ যা গরম আবহাওয়ায় ভালো জন্মায়। আখ ছোট থেকে বড় হতে লাগে প্রায় 12 থেকে 18 মাস। এই সময় কৃষকরা নিয়মিত পানি দেন, আগাছা পরিষ্কার করেন, পোকামাকড় থেকে রক্ষা করেন। যত বেশি আখ বড় হয় তত বেশি ভেতরে জমে চিনির রস। এরপর আমরা জানব ধাপ 2-এ আখ কাটা ও ফ্যাক্টরিতে পাঠানো। যখন আখ পুরোপুরি পেকে যায় তখন কৃষকরা মাটির কাছ থেকে কেটে নেন। নিচের অংশে চিনির পরিমাণ বেশি থাকে, তাই সেই অংশ মাটির কাছাকাছি কাটা হয়। তারপর ট্রাকে তোলা হয়, দ্রুত ফ্যাক্টরিতে পাঠানো হয়। কেন জানেন? কাটার পর দেরি করলে আখের ভেতরের চিনি কমে যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আখও দেরি পছন্দ করে না। এরপর আসে ধাপ 3, ফ্যাক্টরিতে পৌঁছানো আর আখ পরিষ্কার। বড় বড় ক্রেন দিয়ে আখ নামানো হয়, কনভেয়ার বেল্টে তোলা হয়, উচ্চচাপে পানি দিয়ে ধোয়া হয়। এতে মাটি, ধুলো, কাদা সব পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার হওয়ার পর এবার আমরা জানব ধাপ 4 নম্বরে আখ থেকে রস বের করার প্রক্রিয়া। এবার আখ যায় ক্র্যাশিং মেশিনে। যেই মেশিনে বড় বড় ভারী রোলার থাকে, যা আখকে চেপে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। ফলে ভেতরের রস বের হয় একদম এমন যেমন আপনি লেবু চেপে জুস বের করেন। এইভাবে প্রায় 90% রস বের করা যায়। জেনে রাখি ব্যাগাস কি। রস বের করার পর যে শুকনো আঁশ থাকে তাকে বলে ব্যাগাস। এটি ফেলে দেওয়া হয় না, ফ্যাক্টরির জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, বিদ্যুৎ ও বাষ্প উৎপাদনে ব্যবহার করা হয়। মোট কথা, আখের কিছুই নষ্ট হয় না। জাস্ট ইম্যাজিন।